লোকে কি ভাববে এই ডিজিটাল প্যারাসিটামল খেয়ে বসে থাকলে জীবনে জ্বর সারবে না, শুধু ঘুম আসবে। ধরো গতকাল রাতে হঠাৎ মনে হলো তুমি ইউটিউবে একটা ফাটাফাটি ভিডিও সিরিজ বানাবে অথবা ব্লগে সিরিয়াস কিছু লিখবে। অতি আগ্রহে ঘুমাতে গেলে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই পুরো গেম গেল পাল্টে। মাথার মধ্যে বিরাট একটা প্রশ্ন উপস্থিত হলো, আরে ভাই, আমি এটা করলে আব্বুর মামাতো ভাইরা কি বলবে? পাশের ফ্ল্যাটের ভাবি খালারা হাসবে না তো? আমার কাজিনের ফেসবুক ফ্রেন্ডদের কাছে তো লজ্জায় শেষ। ব্যাস, কাম সারা। মন বলছে শুরু করি, বেরেন বলছে চল পাল্টাই। ফলাফল কিছুই করা হলো না। বন্ধুরা হাসবে কিনা জানা গেল না, কারণ সেই কাজটা করার আগেই তোমার সার্ভার অফলাইন হয়ে গেল। মজার ব্যাপার কি জানো, তুমি এমন একলা নও। জীবনের একটা সিরিয়াস স্টেজে আমিও এমন ছিলাম। আমাদের জীবনে সবচেয়ে বিরক্তিকর একটা সমস্যা হলো নিজেদের অন্যের চোখ দিয়ে বিচার করার প্রবণতা। মানুষের কথাকে বেশি গুরুত্ব দিলে নিজের পছন্দের জীবন নষ্ট হয়ে যায়। ইলন মাস্ক যখন বলেন তিনি রকেটে করে মানুষকে মার্স গ্রহে পাঠাবেন, তখন লোকে হাসাহাসি করতো না ভাবছ? লোকে তাকে কেজি বিলিনিয়ার বলে টুইট করত নিয়মিত, কিন্তু সেই হাসি ঠাট্টা তাকে আটকে রাখতে পারেনি। আজ তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। জ্যাক রাউলিং যখন হ্যারি পটার লেখা শুরু করেন, তখন তাকে প্রায় সব পাবলিশার অসম্ভব ফালতু গল্প বলে ফিরিয়ে দিয়েছিলেন। তখন তিনি থামেননি, বা লোকে কি ভাববে এই চিন্তায় লেখালেখি ছেড়ে দেননি। আর সে হ্যারি পটারের লেখক হিসেবে পৃথিবীতে ঘুরে ঘুরে নিজের বইয়ের জয়গান শুনছেন। ধোনি খড়গপুরের টিকিট চেকার কাজ করতেন। লোকে অনেক কথাই বলেছেন, টিকিট চেকিং ছেড়ে ক্রিকেট খেলতে নেমেছ, কিছুই হবে না। সেসব না শুনে নিজের স্বপ্নের পেছনে ছোটার ফলে ধোনি ক্রিকেট বিশ্বের অন্যতম বিখ্যাত ক্যাপ্টেন। একটু রিয়েলাইজ করো, যে মানুষ এখন তোমাকে নিয়ে হাসছে, পরে তুমি সফল হলে সেই প্রথমে এসে বলবে, আরে ছোটবেলায় বুঝেছিলাম তুই একদিন অনেক বড় কিছু করবি। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় মোটিভেশনাল ডায়লগ শেয়ার করি, বাস্তবে তুমি ব্যর্থ হলে তোমার বিদ্যুৎ বিল কেউ দেবে না, তোমার স্কুটারে তেল ফুরিয়ে গেলেও কেউ কিনে দেবে না। তাদের কথাকে এত গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন? এখন কিভাবে এই চিন্তা থেকে মুক্ত হব? নিজের দুর্বলতা স্বীকার করার সাহস হলো জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কার্যকর মাধ্যম। যখন কাজ করতে গিয়ে ভয় লাগবে, নিজেকে প্রশ্ন করো, এই কাজটা কি আমার নিজের জন্য জরুরি? কাজটা করলে আমার লাভ হবে কিনা? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে বাসার সকল জানলা দরজা বন্ধ করে কাজটা শুরু করে দাও। জাস্ট ডু ইট। নিজেকে সম্মান করো, নিজের স্কিলকে গুরুত্ব দাও। তোমার কেরিয়ার, তোমার পছন্দের স্টারিং সবকিছুই তোমার হাতে। আর সেটা অন্যের হাতে দিলে কিন্তু তুমি পথে নয়, খাদেই পড়বে।